এই কথাটা শুনছো? বলো তো। সাভো এমপিটিআর, এসতে হচ্ছে সাবজেক্ট, এসতে সাবজেক্ট, ঠিক আছে। এতে হচ্ছে তোমার ওই যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটাই বলো না কেন, অক্সিলারি ভার্ব। ভিতে হচ্ছে তোমার এই যে মেইন ভার্ব যেটা আছে, ভার্ব, ভার্ব। এবং ওতে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট না থেকে এখানে এক্সটেনশনও থাকতে পারে। বলতো অবজেক্ট এবং এক্সটেনশন এই দুটোর ভিতরে পার্থক্য কি? অবজেক্ট এবং এক্সটেনশন এর ভিতরে পার্থক্য কি? এরপরে অ্যাডভার্ব গুলো চলে আসবে। এমতে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার। এরপর হচ্ছে পিতে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, টিতে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। একদম কমন কথাবার্তা, কিন্তু মাথায় থাকে না লেখার সময়, মাথায় রাখলেই হয়ে যায়, বুঝছো? হ্যাঁ, সাভো এমপিটিআর, এসতে সাবজেক্ট, অর্থাৎ একটা সেন্টেন্স যখন তুমি বাংলায় লিখবা, বাংলাতে লেখার পরে ওই সেন্টেন্সটা থেকে তুমি এই জিনিসটা ফলো করবা যে ওই সেন্টেন্সটাতে সাবজেক্ট কোনটা। সাভো এমপিটিআর, শুরুতেই একটা সাবজেক্ট বসাবা, সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব যদি লাগে, অনেক জায়গায় হেল্পিং ভার্ব না লাগতে পারে। এরপরে হচ্ছে মেইন ভার্ব বসাবা, তারপরে হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, এরপরে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ ম্যানার বলতে এমন অ্যাডভার্ব যেগুলো আর কি কোনো কিছুর বুঝাবে, ঠিক আছে, যে ন্যাচারালি যেগুলো আর কি, যেমন হাউ, কাজটা আর কি মানে কেমনে হইলো, প্রকার, ঠিক আছে, ওটার মানে প্রভাবটা কেমন, ঠিক আছে, এইটা বুঝাবে। মানে হাউ দিয়ে যে অ্যান্সার পাওয়া যায় সেটা হচ্ছে তোমার এই অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে, কেমন, তার প্রকৃতি, গতি প্রকৃতি কেমন, এই জিনিসটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এরপর হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ যেই জায়গাতে কাজটা হচ্ছে সেই জায়গাটা। তারপরে হচ্ছে টিতে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, এবং হচ্ছে আর্থ রিজন, ঠিক আছে, অ্যাডভার্ব অফ রিজন। এখন এইটা তোমার পার্টস অফ স্পিচের নাউন প্রোনাউন এগুলো তোমার সেইভাবে হতে পারে, বা অ্যাডভার্ব ম্যানার যে হবে শুধুমাত্র যে ওয়ার্ড হবে তা না, অ্যাডভার্ব ফ্রেজ গুলো যেগুলো আছে তার অর্ডারটাও সেম এইরকম হবে। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব প্লেস, প্লেস শুধুমাত্র একটা প্লেসও হতে পারে, আবার হচ্ছে এখানে অ্যাডভার্ব ফ্রেজ আকারেও কিন্তু প্লেসটা হতে পারে। অ্যাডভার্ব অফ টাইমটাও সেম, অ্যাডভার্ব ফ্রেজ আকারেও কিন্তু হতে পারে, রিজনের ক্ষেত্রেও কিন্তু সেম। ক্লিয়ার? এবং সাবজেক্ট বলবে, এগুলো তো তোমরা বুঝো, বেসিক গ্রামারে তোমরা পড়ছো, সাবজেক্ট ভার্ব, এরপরে হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, এবং হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে। যখন একসাথে লিখবা তখন এই অর্ডারটা ফলো করবে, এইটা যেন তোমাদের ভুল না হয়, ঠিক আছে। আচ্ছা, এক্সটেনশন মানে হচ্ছে বাকি অংশ, অবজেক্ট লেখার পর যেটা বাকি থাকে ওইটাই এক্সটেনশন। আচ্ছা, আর অবজেক্ট কিসের উপরে কাজ করে? অবজেক্ট ভার্বের উপরে কাজ করে না? দেখো, এই যে একটা সেন্টেন্স, এটা একটা স্ট্যান্ডার্ড একটা ফর্ম, এই আমাদের সাভো এমপিটিআর এর উপরে বেস করে, যে শি ওয়াজ রাইটিং হার নোটস, এই যে শি, এটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, ঠিক আছে। ওয়াজ এটা হেল্পিং ভার্ব, এবং রাইটিং, ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন ভার্ব। হার নোটস এটা কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করতেছে। নিটলি কেমন ভাবে লিখছে? একদম ক্লিন করে, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা অ্যাডভার্ব অফ ম্যানার। এরপর হচ্ছে কোথায় লিখছে? ইন দা ক্লাসরুম, ইয়েস্টারডে, কবে লিখছে? গতকালকে, ঠিক আছে, সময় ইভিনিং, ইয়েস্টারডে ইভিনিং, টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম, এক্সামে হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য। অর্ডারটা দেখছো কিরকম লিখছে? যে সে তার যে ক্লাস নোটটা ছিল সেই নোটটাকে সে লিখেছে একদম পরিষ্কারভাবে ক্লাসরুমে গতকালকে। হ্যাঁ, প্রিপেয়ার ফর দ্য এক্সাম, তার এক্সামকে হচ্ছে প্রিপারেশন করার জন্য, রিজনটা বোঝাচ্ছে, বুঝছো? এই যে সেন্টেন্সের যে ওয়ার্ডারটা, এই ওয়ার্ডারটা দিলাম এই কারণে, তোমরা এখন একটা বাংলা সেন্টেন্স যখন তোমাদেরকে আমি দেবো, ঠিক আছে, সে বাংলা সেন্টেন্সটাকে তোমরা এই অর্ডারে বিভক্ত করবা। আমি তোমাদেরকে এখন একটা বাংলা সেন্টেন্স দেবো, তোমরা এটা ট্রান্সলেশন করবা। বলো তো, তোমাদেরকে আমি যদি বলি যে এই সেন্টেন্সটা ইয়া করবা, একদম সহজ, ঠিক আছে, যে বাবা ধরো বাড়িতে একটি উপহার দিল। সবাই তোমরা এটা
সেন্টেন্সটাকে হচ্ছে ওই আমার যে অর্ডারটা তোমাদেরকে দিলাম সেই দিয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করতে পারবো, দিয়েছে। এখন তোমরা বলো আটকে গেছে, আসলেই তো আটকে গেছে, আটকে গেছিল, এখন ঠিক আছে। এখন ঠিক আছে ভাইয়া, বলো তো নেটওয়ার্ক এখন ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আচ্ছা দেখো, তো এইটাকে যদি আমি ট্রান্সলেশন করি তাহলে এইখানে সাবজেক্টটাকে সর্বপ্রথম খুঁজে বের করতে হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে কোনটা? এই যে বাবা। তারপরে হচ্ছে দিয়েছে, এটা হচ্ছে আমার ভার্ব, ঠিক আছে, যে দিয়েছে এটা হচ্ছে ভার্ব। তাহলে আমাকে, এটা কি বলতো? এটা হচ্ছে অবজেক্ট। ওকে, আমাকে হচ্ছে অবজেক্ট, বাবা আমাকে, আমাকে আজকে, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। আজকে যেহেতু আজকে, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব যদি হয়, অ্যাডভার্ব অফ কি? অ্যাডভার্ব অফ টাইম, মানে টি, অ্যাডভার্ব অফ টাইম। তারপরে হচ্ছে কি উপলক্ষে দিছে? আমার জন্মদিন উপলক্ষে। তাহলে এই যে আমার জন্মদিন উপলক্ষে, এটা কি বলতো? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন, ঠিক আছে। এবং কোথায় দিয়েছে? বাড়িতে দিয়েছে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এবং কি দিয়েছে? এটাও কিন্তু একটা অবজেক্ট, এটা হচ্ছে একটা অবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে একটা অবজেক্ট। দেখো তো, এই যে ব্রেকডাউন সর্বপ্রথম করে নিলাম। তো তোমরা যখন একটা, আমি একসাথে দেখা দিচ্ছি, সব সময় কি এত বড় বাক্য তোমার হবে না, তোমার কিন্তু আরো কম বাক্য হবে। এবং সেই ক্ষেত্রে তোমার বাক্যের সাইজ অনুযায়ী তুমি হচ্ছে ওইভাবে ভেবে নিবা, ঠিক আছে। আগে বাংলাতে ব্রেকডাউন করে নিবা যে আসলে কোনটা কি। যখন ব্রেকডাউন করা হয়ে যাবে তারপরে তুমি এখন ইংলিশ ট্রান্সলেশন করবা। এর মধ্যে এই যে অবজেক্টের এখানে একটা কথা আছে যে আমাকে এবং হচ্ছে এই যে একটু উপহার দিয়েছে। এখন এইটাকে আমি কিভাবে লিখবো? তোমরা অবশ্যই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের কথা তোমরা জানো। একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। যে ধরো আমি লিখলাম যে হি গেভ মি আ গিফট, ঠিক আছে, হি গেভ মি আ গিফট, এইটা কিন্তু হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, সরি ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। এবং এইটা হচ্ছে কি অবজেক্ট বলতো? এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। তাহলে এই যে ব্যক্তিবাচক যে অবজেক্ট আছে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট এবং বস্তুবাচক যেটা আছে সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এইটাকে আমি আরেকভাবে কিন্তু লিখতে পারি, ঠিক আছে। এটাকে যখন আমি আগে হচ্ছে ডাইরেক্ট অবজেক্টটাকে আগে যদি লিখতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি হবে? যে হে গ্যাভ আ গিফট, গিফট টু মি। তাহলে কিন্তু আমরা এই তখন এইটা কিন্তু হচ্ছে তোমার ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। এবং এটা হচ্ছে এই মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা কি বুঝলাম? যে যখন হচ্ছে একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট আসবে তখন স্ট্রাকচারটা কেমন হবে। যখন যদি আমি ব্যক্তিবাচকটাকে শুরুতে রাখতে চাই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আইডি, ঠিক আছে, আইডি শুরুতে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, তারপর হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর যদি আমি ডাইরেক্ট অবজেক্টটাকে শুরুতে নিতে চাই তাহলে শুরুতে ডাইরেক্ট অবজেক্ট, এরপর একটা প্রিপোজিশন আসবে টু, হ্যাঁ, তারপরে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এই যে এই স্ট্রাকচারটা, যেটা এইটা, যে যদি শুরুতে ইনডাইরেক্ট অবজেক্ট লিখি তাহলে হচ্ছে আইডি, শুরুতে ইনডাইরেক্ট অবজেক্ট তারপর ডাইরেক্ট অবজেক্ট। আর যদি শুরুতে ডাইরেক্ট অবজেক্ট লিখি তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট লিখি তাহলে শুরুতে ডি, মাঝখানে একটা প্রিপোজিশন আসবে টু, তারপরে হচ্ছে আই, ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে তোমরা বলো এই যে যে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্টের যে বিষয়টা, এইটা তোমরা বুঝছো? ক্লিয়ার? তাহলে এখন আসো আমাদের এই বাক্যটাতে, যে এটাতে কি বলতেছে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট যে কাহিনীটা সেটা আমরা ক্লিয়ারলি বুঝলাম। তো আমাদের এখন সেন্টেন্সটাতে সর্বপ্রথম কি বসবে? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এখানে কি? ফাদার। তাহলে ফাদারকে আমি বসাই যে ফাদার, ঠিক আছে। আচ্ছা বলতো ফাদার এটা কমন নাউন নাকি প্রপার নাউন? ভুল করছো সবাই। ফাদার এটা প্রপার না কমন নাউন? এটা কমন নাউন না ফাদার, কারণ গ্র্যান্ডফাদার আছে, গ্র্যান্ডফাদার আছে, গ্রেট গ্র্যান্ডফাদার আছে, তো অনেকগুলো ফাদার আছে, ঠিক আছে। এটা কিন্তু কমন নাউন, ঠিক আছে। আর তোমরা সবাই হয়তো বা জানো যে কমন নাউনকে কিন্তু আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। কমন নাউনকে আমরা কিন্তু কমন নাউনের ক্ষেত্রে কমন নাউনকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি।
একটা হচ্ছে হয় এটাকে প্লুরাল হিসেবে ব্যবহার করতে হবে, আর নতুবা এর শুরুতে ডিটারমাইনার যুক্ত করতে হবে। ডিটারমাইনার প্লাস হচ্ছে এই যে কমন নাউন, ঠিক আছে? এই দুইভাবে ছাড়া কিন্তু তুমি কিন্তু ব্যবহার করতে পারবা না, বুঝছো? এই জন্য শুধু শুধু দা ফাদার, শুরুতেই দেখলাম যে শুধুমাত্র ফাদার লিখছো তোমরা। ফাদার লিখলে ফাদারের তো তোমার প্লুরালও না, আবার হচ্ছে ডিটারমাইনারও নাই, তাহলে এটা রাইট হয় কিভাবে ভাই আপুরা? তোমরা কিন্তু এটা কিন্তু রং করছো, ঠিক আছে? হ্যাঁ, মাই ফাদার হতে পারে। হ্যাঁ, মাই ফাদার, তোর মাই তো হচ্ছে একটা ডিটারমাইনার হিসেবে কাজ করতেছে, পজিটিভ হিসেবে। তাহলে দ্য ফাদার এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? দ্য ফাদার, এরপর হচ্ছে আমার কি লাগবে বলো তো? এরপরে আমার হচ্ছে হেল্পিং ভার্ব লাগবে, এই যে হ্যাভ। হেল্পিং ভার্ব না থাকলে ডাইরেক্ট হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্মে লিখতে পারতা, ঠিক আছে? হ্যাভ গিভেন মি আ গিফট। হ্যাভ গিভেন, হ্যাভ তো না, হ্যাজ। দ্য ফাদার হ্যাজ গিভেন মি আ গিফট, বাবা আমাকে একটা উপহার দিয়েছে। তো এতটুকু যদি আমি ব্রেকডাউন করার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এবং এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এবং এটা হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে? তাহলে দেখো সাভো আমার কিন্তু শেষ। এরপরে আসে এমপিটিআর এর মধ্যে দেখতেছি ম্যানার কি আছে? অ্যাডভার্ব অফ ম্যানার কেমন, না অ্যাডভার্ব অফ কিন্তু নাই। তাহলে যেহেতু ম্যানারটা নাই, এম বা পিটিআর, প্লেস টাইম রিজন, তাহলে আগে কি আসবে বলো তো? প্লেস আসবে। এমপিটিআর প্লেস আসবে, কোথায় দিছে? বাসায়, তাহলে অ্যাট হোম, ঠিক আছে? যে দ্য ফাদার হ্যাজ গিভেন মি আ গিফট অ্যাট হোম, বাড়িতে দিছে পি, প্লেস গেল, তারপর হচ্ছে টি, টাইম, কখন দিয়েছে? টুডে, ঠিক আছে? টুডে কি উপলক্ষে? ফর মাই বার্থডে। রিজন এমপিটি আর, ফর মাই বার্থডে, BIRTH ডে। একদম ইজি স্কুইজি, কিন্তু এই সহজ বিষয়টাও আমাদের কিন্তু একটু মনোযোগ কম থাকার কারণে আমাদের সেভাবে আমরা কিন্তু এটাকে কিন্তু ক্লিয়ারলি আমরা কিন্তু পারি না, আমাদের ভুল হয়ে যায়, ঠিক আছে? একটু মনোযোগের ঘাটতির কারণে। তো মনোযোগ না থাকার কারণে কিন্তু হয় না। কার কার সেন্টেন্সটা রাইট হলো বলো তো? হ্যাঁ, কমন নাউনকে দুইভাবে ব্যবহার করতে পারবা, হয় এটাকে তুমি কি প্লুরাল করে ব্যবহার করবা, নতুবা এটার শুরুতে তুমি একটা ডিটারমাইনার যুক্ত করে তারপরে ব্যবহার করবা। বলো। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্টে আছে। ক্লিয়ার সবাই? তোমরা তাহলে এই সেন্টেন্সটা প্যাটার্নটা বুঝলা যে আসলে একটা সেন্টেন্সকে আমাদের কিভাবে হচ্ছে ট্রান্সলেশন করতে হয়। আমরা কিন্তু দেখলাম যে বাংলা থেকে কিভাবে ইংলিশটা করতে হয়। হ্যাজ গিভেন মি আ গিফট অ্যাট হোম টুডে ফর মাই বার্থডে। ভেরি গুড স্বর্ণালী সেতু। ড্যাড, হ্যাঁ ড্যাড দিলেও হবে, কেন হবে না? যে ড্যাড ডাকে সে ড্যাড দিবে। My father has given me a gift at home today for my birthday. খাদিজা আক্তার, ভেরি গুড। ওকে, তাহলে আমরা কিন্তু দেখলাম যে সাভো এমপিটিআর এর মাধ্যমে কিভাবে একটা সেন্টেন্স কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই সাভো এমপিটিআর তোমরা আশা করি, এই সবাই বলো সাভো এমপিটিআর তোমরা বুঝছো? এখন তোমাদের যে পরীক্ষা, অনেকেই তোমরা সি ইউনিটে পরীক্ষা দিবা, বা হচ্ছে বি ইউনিটেও কিন্তু তোমাদের এই যে ট্রান্সলেশন, এই ট্রান্সলেশন কিন্তু তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ট্রান্সলেশনটা গুরুত্বপূর্ণ। এখনো সেই ট্রান্সলেশনে কোন কোন টপিকগুলো কভার করা হয়? গ্রামার বেসড কোশ্চেন আসে, অর্থাৎ তোমার যে গ্রামাটিক্যাল আইটেমগুলো আছে না, এই গ্রামাটিক্যাল আইটেমগুলো থেকেও তোমার কিন্তু ট্রান্সলেশন চলে আসবে। তারপরে হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম বেসড, এটা তোমার মেমোরাইজিং করতে হবে, মুখস্থ করতে হবে। আমরা কিন্তু তোমাদেরকে পিডিএফ দিয়ে দিয়েছি, ঠিক আছে? যে ইডিয়ম অ্যান্ড ফ্রেজেসের যে পিডিএফটা, সেটা কিন্তু তোমাদেরকে দিয়েছি, ওইখান থেকে তোমরা মুখস্থ করে নিবা। এরপরে গ্রুপ ভার্ব, এইটাও তোমার মুখস্থ বেসড। তারপরে হচ্ছে প্রোভার্ব, এইটাও মুখস্থ, ঠিক আছে, মেমোরাইজিং। এবং হচ্ছে এই যে ইউফোনিক ওয়ার্ড, ঠিক আছে? এবং এটা তোমাদের হচ্ছে ইউফেমিজম। তোমরা ফিগার অফ স্পিচ পড়ছো, ঠিক আছে? এই যে ফিগার অফ স্পিচ যে পড়ছো, এই ফিগার অফ স্পিচের মধ্যে তোমরা কিন্তু একটা পড়ছো ইউফেমিজম, ঠিক আছে? ইউফেমিজম।
তো ইউফেমিজম কি করছো, আমি এটাকে বলি ঠান্ডা মানে ঠান্ডা মাথার বাস, ঠিক আছে, ঠান্ডা মাথার বাস বলে এটাকে। কঠিন কঠিন কথাকে তুমি সহজভাবে যে বলবা, ঠিক আছে, এইটি হচ্ছে ইউফেমিজম। আইরনি বলতে পারো, ঠিক আছে, যে তুমি বলতেছো একটা, এটা দ্বারা বুঝাচ্ছ আরেকটা। আর ইউফেমিজম মানে হচ্ছে তোমার কোনো একটা কঠিন কথাকে তুমি সহজ